ওয়েলকাম প্রত্যেককে আবারও একটি নতুন ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। যথারীতি যেভাবে আমাদের ধারাবাহিকভাবে স্ট্যাটিক জিকে যে সিরিজটা চলছে WBPKP 2024কে টার্গেট করে, তার আজকে 32 নম্বর ক্লাস, অর্থাৎ এর আগে 31টা ক্লাস হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, দেখবে পরপর ক্লাসগুলো সব করা আছে, সেখান থেকে দেখে নিতে পারবে এবং ক্লাসগুলো প্রত্যেকের জন্য খুব হেল্পফুল। ঠিক আছে, আজকের যে আমাদের টপিকটা, সেই টপিকটা হচ্ছে বিভিন্ন রাজ্যের উৎসব। এর আগে আমি করিয়েছিলাম বিভিন্ন রাজ্যের নৃত্য, আজকে করাবো বিভিন্ন রাজ্যের উৎসব। আচ্ছা, এগুলোকেই টপিকটাকে ডান্স অ্যান্ড ফেস্টিভ্যাল বলা হয়। ডান্স মানে নৃত্য করিয়ে দিয়েছি, ফেস্টিভ্যালটা হচ্ছে উৎসব। ঠিক আছে, আচ্ছা দেখো, একদিকে লিখে রেখেছি রাজ্যের নাম আর একদিকে লিখে রেখেছি উৎসব। ঠিক, আচ্ছা দেখো, প্রথমে দেখো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটা বিশেষত্ব আছে, সেটা কি? সেটা হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম যেটা রাজ্য, সেটা হলো অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড, তাই না? ল্যাঙ্গুয়েজ এর উপর ডিপেন্ড করে যে রাজ্যটা প্রথম গঠিত হয়েছিল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর এই অন্ধ্রপ্রদেশের যে উৎসব, একটা বিখ্যাত উৎসব হচ্ছে উগাদি মার্চ। উগাদি মার্চ, নামগুলো অনেকগুলো পরিচিত নাম দেখবে, অনেকগুলো একটু ইউনিক নাম দেখবে, বাট একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরে দেখো অসম বা আসাম, তাই না? এটা হচ্ছে বিহু এখানে ফেস্টিভ্যাল, মানে বিহু একটা তো নৃত্যশৈলী আসামের বিখ্যাত, এছাড়াও আবার বিহুটা মানে ওখানে ওই যে নৃত্যশৈলীর মাধ্যমেই উৎসব হয় আসামে, সেই বিহুর উপর থেকেই, বুঝলে তো? তো এটা হচ্ছে সেটাই। আসামের যে রাজধানী সেটা কি, তোমরা একটু বলবে তো কমেন্টে। আসামের রাজধানীর নাম কি বলতে পারবে তো একটু কমেন্ট করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট উড়িষ্যা। উড়িষ্যা, উড়িষ্যার যেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম পার্শ্ববর্তী একটা রাজ্য, তা এখানে যে উৎসব সেটা হচ্ছে রথযাত্রা। রথযাত্রা শুধু যে উড়িষ্যাতে হয় এমন নয়, সব জায়গাতেই মোটামুটি আছে, বেঙ্গলেতে আছে, ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু উড়িষ্যাতে হচ্ছে যে রথযাত্রাটা মানে ব্যাপক পরিমাণে একটা উৎসব হিসেবে ওখানে পালন করা হয়, সেই জন্য উড়িষ্যাকে স্পেশালি এখানে মেনশন করা হচ্ছে। আর একটা হচ্ছে কোণার্ক ফেস্টিভ্যাল। কোণার্ক ফেস্টিভ্যাল, এই কোণার্কে সূর্য মন্দির, এগুলো পড়েছিলে না হিস্ট্রিতে, তো সেখান থেকে কোণার্ক উৎসব। আচ্ছা, নেক্সট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের বিশেষত্বটা কি? সেটা হচ্ছে জনসংখ্যার নিরিখে বৃহত্তম। বৃহত্তম কিসের নিরিখে? জনসংখ্যা, মানে রাজস্থানটা কি? রাজস্থান হচ্ছে আয়তনে বৃহত্তম, কিন্তু জনসংখ্যায় যদি বৃহত্তম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ রাজ্যের রামনবমী, এই ফেস্টিভ্যালটা খুবই ইম্পর্ট্যান্ট, রামনবমীটা। ঠিক আছে, ওখানে রামনবমী খুবই একদম বড়োভাবে ওখানে পালন করা হয়। নেক্সট হচ্ছে উত্তরাঞ্চল। উত্তরাঞ্চল মেনলি এটা উত্তরাখণ্ড, ঠিক আছে? উত্তরাখণ্ডকে এখানে উত্তরাঞ্চল বলে এখানে বলা হচ্ছে। এখানে যেটা ফেস্টিভ্যালটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কুম্ভ মেলা। কুম্ভ মেলার নাম শুনেছ না? সেই কুম্ভ মেলা মেনলি উত্তরাঞ্চলে খুবই বিখ্যাত, ওখানকার উৎসব। আচ্ছা, নেক্সট কেরল বা কেরালা, সব থেকে শিক্ষিত রাজ্য, মানে লিটারেসির দিক থেকে 1 নম্বরে রয়েছে ভারতের যে রাজ্য সেটা হচ্ছে কেরালা। আর এই কেরালায় একটা ফসল তোলার উৎসব আছে যেটা হচ্ছে ওনাম। এটা হচ্ছে ফসল ওঠা উৎসব, তাই না? এইটা WBP কনস্টেবল 2021-এর প্রিলিমসে এসেছিল, এই ওনামের কোশ্চেনটা। যারা এক্সাম দিয়েছিলে তাদের আশা করি মনে থাকবে। আচ্ছা, নেক্সট গোয়া। গোয়া, গোয়াতে কি? গোয়াতে হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কার্নিভাল। কার্নিভাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা গোয়াতে খুব ধুমধামভাবে পালন করা হয়। আর একটা হচ্ছে সিগমো, একটু ইউনিক নেম, সিগমো, দুটোই তোমরা মনে রাখবে। নেক্সট ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড সব থেকে বেশি কয়লা পাওয়া যায় যে রাজ্যে, বিশেষত্ব সেটা হচ্ছে ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডে ছট পূজা হচ্ছে
ঝাড়খণ্ডের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, সেটা হচ্ছে ছট পূজা। আচ্ছা নেক্সট, ছত্তিশগড়। ছত্তিশগড়ের ক্যাপিটাল কি? ছত্তিশগড়ের ক্যাপিটাল কি? সেটা হচ্ছে রায়পুর। কেপি কনস্টেবল প্রিলিমসে জিজ্ঞাসা করা হয়েছিল, মনে পড়ছে? রায়পুর ছত্তিশগড়ের ক্যাপিটাল। সেই ছত্তিশগড়ের যে একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল সেটা হচ্ছে পোলা নবখাই। পোলা নবখাই, একটু ইউনিক টাইপসের নাম এগুলো, কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে, তাই না? কারণ সব নাম যে আমাদের মানে মনের মতো হবে, আর সব নামই যে আমাদের মনে মানে মনে খুব ইজিলি হয়ে যাবে এমন নয়। কিছু কিছু ইউনিক থাকবে যেগুলোকে একটু মনে রাখার চেষ্টা করতে হবে। নেক্সট, পাঞ্জাব। পাঞ্জাব যাকে বলা হয় পঞ্চ নদের দেশ, পাঞ্জাবকে বলা হয় না পঞ্চ নদের দেশ? এবং এখানকার একটা ইম্পর্টেন্ট নৃত্য কি আছে বলো তো? ভাংড়া আছে না? পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ নৃত্য আছে ভাংড়া। আচ্ছা, এই পাঞ্জাবের যে একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল হয় সেটা হচ্ছে কারবা চৌথ। কারবা চৌথ হয় না, অনেকটা মানে উপোস করে সেই চাঁদ দেখার মতো একটা ব্যাপার থাকে, যতটা আমার জানার মধ্যে আমি বলার চেষ্টা করছি। সেই কারবা চৌথ পাঞ্জাবের একটা গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, ওখানে খুব ভালোভাবে কারবা চৌথ পালন করা হয়। নেক্সট, ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। এখানে অনেক কিছু দেখতে পাবে, যেমন সব থেকে বড় উৎসব যেটা হয় সেটা হচ্ছে দুর্গা পূজা, ঠিক আছে, যেটা সব থেকে বড় উৎসব হয়। তা এছাড়া হয় দোল, এটাকে আবার হোলি বলবে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা হচ্ছে দোল, হোলি নয় কিন্তু, এটা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে চড়ক, অ্যান্ড হচ্ছে গঙ্গা সাগর মেলা, খুবই ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে? মেনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য গঙ্গা সাগর মেলা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, বিহার বলো তো, একটা বিহারের গুরুত্বপূর্ণ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একটা চিত্রশৈলী আছে না, সেটার নাম কি বলো তো? মধুবনী। নাম শুনেছ? মধুবনী মনে পড়ছে? বিহারের ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট একটা চিত্রশৈলী যেটা হচ্ছে মধুবনী, যেটা বিহারে রয়েছে। আচ্ছা, এই বিহারের যে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল, একটা হচ্ছে ছট পূজা, একটা হচ্ছে করম, আর একটা হচ্ছে সরহুল। এইগুলো হচ্ছে বিহারের মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আচ্ছা নেক্সট, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? মহারাষ্ট্রের ক্যাপিটাল হচ্ছে মুম্বাই। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের ক্যাপিটাল। এই যে মহারাষ্ট্র, এখানে গণেশ চতুর্থী, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম দুর্গা পুজোকে নিয়ে একটা খুব হাইপ ক্রিয়েট হয় না, সেই রকম ওখানে গণেশ চতুর্থী নিয়ে খুব একটা হাইপ ক্রিয়েট হয়, বুঝতে পারছো তো? মানুষ অতটাই উৎফুল্ল হয় যতটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের দুর্গা পুজোকে নিয়ে করা হয়। আচ্ছা, আরেকটা কি, সেটা হচ্ছে নাগপঞ্চমী। নাগপঞ্চমী। আচ্ছা নেক্সট, তামিলনাড়ু। তামিলনাড়ু, তামিলনাড়ুর ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট এই দুটো, অনেক কবার পরীক্ষা এসেছে। এক হচ্ছে পোঙ্গল আর এক হচ্ছে জাল্লিকাট্টু, ঠিক আছে? এই জাল্লিকাট্টুর বিশেষত্ব কি? এটা হচ্ছে ষাঁড়ের লড়াই। ষাঁড়ের লড়াই দেখেছো? স্পেনের একটা জাতীয় খেলা হচ্ছে ষাঁড়ের লড়াই, বুঝলে তো? স্পেনের সেই খেলার অনুরূপ, মানে ওই টাইপসেরই খেলা হচ্ছে জাল্লিকাট্টু। এটা একটা বিরাট উৎসবের মতো করে তামিলনাড়ুতে পালন করা হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আছে তানসেন সঙ্গীত উৎসব, যেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তানসেন সঙ্গীত উৎসব, এখান থেকে আবার পুরস্কারও প্রদান করা হয় এই জায়গাটা থেকে, তো এইটা মাথায় রাখবে। নেক্সট হচ্ছে সিকিম। সিকিমের রাজধানী কি? সেটা হলো গ্যাংটক, যেখানে প্রচুর পরিমাণে ট্যুরিস্টরা প্রতি বছর যাচ্ছে ঘুরতে। কখনো সুযোগ হলে আমিও যাব, সুযোগ হয় না, কখনো হলে নিশ্চয়ই যাব। সিকিমের যে গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল সেটা হচ্ছে লোসার, ঠিক আছে? আচ্ছা নেক্সট, হরিয়ানা। হরিয়ানা থেকে মনে পড়ে গেল, হরিয়ানার হ্যারিকেন কাকে বলা হয়? হরিয়ানার হ্যারিকেন কোন ক্রিকেটারকে বলা হয়? সেটা হচ্ছে কপিল দেব। কপিল দেব কে? তিনি হচ্ছেন 1983 সালের যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যেখানে আমাদের ভারত
সারা বিশ্বব্যাপী নাম অর্জন করেছিল ওয়ার্ল্ড কাপ অর্জনের মাধ্যমে। সেই দলের যিনি ক্যাপ্টেন ছিলেন তিনি হচ্ছেন কপিল দেব, যাকে হরিয়ানার হ্যারিকেন বলা হয়। ঠিক আছে, ব্যাস। এই যে হরিয়ানা এখানে শবে বরাত বলে খুব ভালো একটা ফেস্টিভ্যাল আছে, সেটা হচ্ছে শবে বরাত। আচ্ছা, নেক্সট, এই হরিয়ানা থেকে একটা প্রশ্ন এসেছিল 2021-এর কনস্টেবলে, যে পানিপথ বলে একটা হরিয়ানা জায়গা আছে, তাই না? পানিপথ, সেখানে কার বাড়ি সেই জায়গাটায়? সেটা হচ্ছে যে গোল্ডেন বয়, ভারতের, যে প্রচুর মানে যতগুলো বড় বড় বিশ্বের যতগুলো বড় বড় বিশ্বের বিভিন্ন খেলাগুলো আছে, ঠিক আছে, সেখানে তোমার ওই গোল্ড মানে ম্যাক্সিমামই গোল্ড অর্জন করেছে, তাই না? তো সেই জায়গাটা ছিল পানিপথ। তো নির্দিষ্ট করে হরিয়ানা অপশানে ছিল না, সেখানে পানিপথ, গুরগাঁও এইভাবে অপশান দিয়ে প্রশ্নটাকে একটু কঠিন করা হয়েছিল, তাই না? আচ্ছা, নেক্সট, মিজোরাম যেখানে হচ্ছে মিনকুট বলে ফেস্টিভ্যাল ওখানকার ইম্পর্টেন্ট, মিজোরামে। আচ্ছা, নেক্সট, নাগাল্যান্ড, এখানে খুব একটা ইম্পর্টেন্ট আছে, এটা মাথায় রাখবে। এই নাগাল্যান্ডের আবার সরকারি ভাষা ইংলিশ। নাগাল্যান্ডের সরকারি ভাষা হচ্ছে ইংলিশ, এটা একটু খেয়াল করবে। আর হর্নবিল ফেস্টিভ্যাল সেখানে বিশাল ইম্পর্ট্যান্ট। হর্নবিল ফেস্টিভ্যালটা আবার ডিসেম্বরের 1 থেকে 10 তারিখের মধ্যে সেখানে হয়। এটাও পরীক্ষায় এসেছিল এসএসসির এক্সামে, যে হর্নবিল ফেস্টিভ্যাল কত থেকে কত তারিখ হয়। ডিসেম্বরের 1 থেকে 10 তারিখ পর্যন্ত হয় এবং খুব ধুমধামভাবে নাগাল্যান্ডে এটা পালন করা হয়। আর সেক্রেনি পাখি উৎসব এখানে আরেকটা ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ত্রিপুরার একটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে খার্চি পূজা ত্রিপুরার নিরিখে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ত্রিপুরার ক্যাপিটাল কি, রাজধানী কি, সেটা হচ্ছে আগরতলা। ঠিক আছে, সর্বশেষ আমাদের যেটা আছে তেলাঙ্গানা। এই তেলাঙ্গানাতে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে বাথুকাম্মা ফেস্টিভ্যাল, আর একটা হচ্ছে বোনালু এবং বাথুকাম্মা, এই দুটো তেলাঙ্গানার ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো ফেস্টিভ্যাল। এই হচ্ছে মোটামুটি তোমাদের ফেস্টিভ্যালের উপর আমি দিয়ে দিলাম, অর্থাৎ যে সকল উৎসবগুলো রয়েছে তার উপর আমি দিয়ে দিলাম নোটস। ঠিক আছে, এইখান থেকে পরীক্ষাতে এসএসসিগুলোতে খুব প্রশ্ন দেয়, ডাব্লিউবি পিআরবি দেয়, মাঝে মাঝে প্রশ্ন এখান থেকে তুলে দেয়, কিন্তু এটা বলবো না যে রেগুলার দেয়, এমন নয়, রেগুলার দেয় না, কিন্তু এসএসসি নিরিখে খুবই প্রশ্ন আসে। তো এখান থেকে প্রশ্ন যদি আসে, মানে এই টপিক থেকে আমি বলতে চাইছি ফেস্টিভ্যাল থেকে, তো আমি খুব আশা করব বা আশাবাদী যে এই পিডিএফ থেকেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়বে, তার কারণ খুব ইম্পর্টেন্টগুলোকে তুলে নিয়ে এসেছি, যেগুলো বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে। যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবারও কোনো একটা দুর্দান্ত ক্লাসে।